আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশের স্পিকার মার্কেটে মাইক্রোল্যাব একটা জনপ্রিয় নাম, তবে আপনারা অনেকেই হয়তো জানেন না মাইক্রোল্যাব নেকব্যান্ডও তৈরি করে। আজকের ভিডিওতে আমরা মাইক্রোল্যাবের 3টে ডিফারেন্ট প্রাইস রেঞ্জের নেকব্যান্ড নিয়ে কথা বলবো। মাইক্রোল্যাব তাদের নেমিং স্কিম একদম সহজ রেখেছে। নেকব্যান্ড 10, 11 এবং 12, যেখানে 10 হচ্ছে একদম বাজেট রেঞ্জের অপশন, 11 হচ্ছে মিড রেঞ্জ এবং 12 হচ্ছে এদের প্রিমিয়াম রেঞ্জের একটা নেকব্যান্ড। তো চলুন আজকের ভিডিওতে আমরা একে একে এই 3টা নেকব্যান্ড সম্পর্কে জেনে নেই। প্রথমে শুরু করছি নেকব্যান্ড 10 নিয়ে। আনবক্সিং একদম সিম্পল ছিল। বক্সের ভেতরে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটি A2C চার্জিং কেবল, কিছু এক্সট্রা ইয়ার টিপস, ইউজার ম্যানুয়াল এবং নেকব্যান্ডটা। নেকব্যান্ডটির বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এটা পুরোপুরি প্লাস্টিক বিল্ড একটি নেকব্যান্ড, তবে প্লাস্টিকের কোয়ালিটি এবং ফিনিশিং কিছুটা চিপ মনে হয়েছে আমার কাছে। তবে এর প্রাইস রেঞ্জের কথা বিবেচনা করলে এর কোয়ালিটি ডিসেন্ট বলা যায়। নেকব্যান্ডটার টোটাল ওয়েট হচ্ছে 21 গ্রামের কাছাকাছি, তাই বলাই যায় নেকব্যান্ডটা যথেষ্ট লাইট ওয়েট। নেকব্যান্ডের বাম দিকে রয়েছে এর ব্যাটারি প্যাক, যেখানে মাইক্রোল্যাবের ব্র্যান্ডিং করা আছে, আর ডান দিকে আছে কন্ট্রোল প্যানেলটি, যেখানে 3টা বাটন পেয়ে যাচ্ছেন, একটা মাইক্রোফোন এবং এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে। বাটন 3টার মধ্যে একটা হচ্ছে ভলিউম প্লাস, একটা ভলিউম মাইনাস এবং একটা পাওয়ার বাটন। তবে এই বাটনগুলো মাল্টিফাংশনাল বাটন হিসেবেও কাজ করে। যেমন ভলিউম প্লাস যে বাটনটা আছে, এটা প্রেস করে ধরে রাখলে নেক্সট ট্র্যাক প্লে হবে এবং ভলিউম মাইনাসের ক্ষেত্রে প্রিভিয়াস ট্র্যাক প্লে হবে। আর এর পাওয়ার বাটনটা সিঙ্গেল প্রেসে আপনি কল রিসিভ করতে পারবেন। সাথে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টটাও আছে এই পাশেই। এই নেকব্যান্ডটাকে চার্জ করতে হবে টাইপ সি পোর্ট দিয়ে। এখন আমরা মূল কথায় আসি, এই নেকব্যান্ডটার সাউন্ড কোয়ালিটি কেমন। এই নেকব্যান্ডটির সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে লাউডনেস ডিসেন্ট ছিল, তবে ডিটেলসের অভাব ছিল যথেষ্ট। আর এই নেকব্যান্ডটিতে বেসের মাত্রা ছিল একদম কম। যারা আমার মতো থাম্পি বেস পছন্দ করেন তাদেরকে এই নেকব্যান্ডটা হতাশ করতে পারে। আর কলিং এর ক্ষেত্রে ভয়েস কোয়ালিটি যথেষ্ট ভালো থাকলেও এর মাইক্রোফোনটা কিছুটা মাফেলড মনে হয়। এর মানে হচ্ছে আপনি অন্যদের ভয়েস ক্লিয়ার শুনলেও আপনার ভয়েসটা অনেকটা মাফেলড শুনবে। এক কথায় এর মাইক্রোফোনের আউটপুট যথেষ্ট ক্লিয়ার বলা যায় না। এখন এই নেকব্যান্ডের এক্সট্রা কিছু ফিচার সম্পর্কে আলোচনা করি। নেকব্যান্ডটির ফিচার হিসেবে 10 মিলিমিটারের ড্রাইভার পাচ্ছি, কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ 5.3, ম্যাগনেটিক ইয়ারপিস পাচ্ছি। আর এই নেকব্যান্ডটির ব্যাটারি হিসেবে 110 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকছে। মাইক্রোল্যাবের ক্লেম অনুযায়ী এর চার্জিং টাইম হচ্ছে 2 ঘন্টা এবং এর ব্যাকআপ পাওয়া যাবে 10 ঘন্টার মতো। আর প্রাইসিং এর কথা বলতে গেলে এর প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। আর 1 বছরের গ্লোবাল ব্র্যান্ডের ওয়ারেন্টি সহ পাচ্ছেন, যেটা হচ্ছে এর একটা বড় ধরনের প্লাস পয়েন্ট। এখন চলুন নেকব্যান্ড 11 নিয়ে একটু কথা বলি। আনবক্সিং এক্সপিরিয়েন্স একদম সিমিলার ছিল, কারণ বক্স কন্টেন্ট সেম। এই নেকব্যান্ডটা ফুলি প্লাস্টিক বিল্ড, তবে এর উপরে রাবার ফিনিশ দেওয়া আছে, যার হ্যান্ড ফিল যথেষ্ট প্রিমিয়াম বলা যায়। তবে এই নেকব্যান্ডটাতে ব্ল্যাক কালারের পাশাপাশি রোজ গোল্ড অ্যাকসেন্ট কালার দেওয়া আছে। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে নেকব্যান্ড 10 এর থেকে যথেষ্ট ইমপ্রুভড সাউন্ড কোয়ালিটি পাবেন। সাউন্ডের লাউডনেস, ডিটেলস এবং বেসের ডিসেন্ট একটা কম্বো পেয়ে যাচ্ছেন। এই নেকব্যান্ডের ওভারঅল ওয়েট হচ্ছে 35 গ্রামের আশেপাশে। আর এই নেকব্যান্ডের 2টা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। এর মধ্যে একটা হচ্ছে এই নেকব্যান্ডটাতে একটা বিল্ট ইন ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন। আর আরেকটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে আপনি এই নেকব্যান্ডটাতে চাইলে এসডি কার্ড ইনসার্ট করেও মিউজিক প্লেব্যাক করতে পারবেন। এই নেকব্যান্ডটাতে ব্যাটারি হিসেবে 350 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পেয়ে যাচ্ছেন। মাইক্রোল্যাবের ক্লেম অনুযায়ী এর চার্জিং টাইম হচ্ছে 2 ঘন্টা এবং ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে মোটামুটি 40 ঘন্টার মতো। এই নেকব্যান্ডটাতেও ম্যাগনেটিক ইয়ারপিস পেয়ে যাচ্ছেন। এই ম্যাগনেটিক ইয়ারপিসের এক্সট্রা ফিচার হিসেবে অন অফ করার সুবিধাটা থাকছে। যখন ইয়ারপিসগুলো লাগানো থাকবে তখন অফ থাকবে এবং আলাদা করলেই চালু হয়ে যাবে। আর এই নেকব্যান্ডটিরও বাম পাশে 3টি মাল্টিফাংশনাল বাটন পেয়ে যাচ্ছেন। এই নেকব্যান্ডে মাইক্রোফোন হিসেবে 3টা মাইক্রোফোন আছে, যার কোয়ালিটি যথেষ্ট ভালোই বলা যায়। অ্যাটলিস্ট নেকব্যান্ড 10 এর থেকে ইমপ্রুভড, তবে এর সাউন্ডও কিছুটা মাফেলড মনে হয়। এই নেকব্যান্ডের প্রাইসিং এর কথা বলতে গেলে গ্লোবাল ব্র্যান্ডের 1 বছরের ওয়ারেন্টি সহ এর প্রাইস হচ্ছে 1550 টাকা। এখন আমরা কথা বলবো নেকব্যান্ড 12 নিয়ে। আনবক্সিং এক্সপিরিয়েন্স অনেকটা সিমিলার ছিল, তবে এখানে কোনো এক্সট্রা ইয়ার টিপস পাচ্ছেন না, কারণ এখানে ইয়ার টিপসের প্রয়োজনই নেই। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এটা ফুলি প্লাস্টিক বিল্ডের একটি নেকব্যান্ড, তবে এখানে ইয়ারপিসগুলো ম্যাগনেটিক। এই নেকব্যান্ডটার ওভারঅল ওয়েট হচ্ছে 64 গ্রামের আশেপাশে। এর ওয়েট বেশি থাকার পেছনে একটা কারণ হচ্ছে এটাতে 800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, যার ব্যাকআপ থাকবে 55 ঘন্টার আশেপাশে মাইক্রোল্যাবের ক্লেম অনুযায়ী। আর চার্জিং টাইম হচ্ছে 2 ঘন্টার মতো। সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে সাউন্ড যথেষ্ট ক্লিয়ার এবং লাউড বলা যায়, তবে আমি পার্সোনালি ইন ইয়ার টাইপের নেকব্যান্ডগুলো বেশি প্রিফার করি। সেক্ষেত্রে আউটসাইড নয়েজগুলো একটু কম পাওয়া যায়। এই নেকব্যান্ডটার ক্ষেত্রে আউটসাইড নয়েজগুলো একটু বেশি শুনতে পাবেন। এই নেকব্যান্ডটার কন্ট্রোল পোর্শনে 4টা বাটন পেয়ে যাচ্ছেন, একটা পাওয়ার, ভলিউম প্লাস, ভলিউম মাইনাস এবং প্লে পজের জন্য। আর এই নেকব্যান্ডটার স্পেশাল ফিচার হিসেবে একটা অ্যানালগ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন। মাইক্রোফোনের কথা বলতে গেলে এই 3টা নেকব্যান্ডের মধ্যে এর মাইক্রোফোনের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আর প্রাইসিং এর কথা বলতে গেলে 1 বছরের গ্লোবাল ব্র্যান্ডের ওয়ারেন্টি সহ এর প্রাইস হচ্ছে 2050 টাকা। আমরা এই 3টা নেকব্যান্ড রিভিউ করার জন্য কালেক্ট করেছি গ্লোবাল ব্র্যান্ড থেকে। আপনারা চাইলে সরাসরি তাদের কাছ থেকে এই নেকব্যান্ডগুলো পারচেস করতে পারবেন। তাদের সম্পর্কে সকল ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওতে এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।